আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। প্রায় 3 সপ্তাহ আগে তোমাদের বলেছিলাম যে কিউএনএ ভিডিওর এপিসোড 2 নিয়ে আসবো। আজ থেকে ঠিক 1 বছর আগে মানে 20শে মার্চ 2018 আমি এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করি। তো আজকে এই চ্যানেলের বর্ষপূর্তি। তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা ছিলে সেই কারণে আজকে চ্যানেল এত দূর আসতে পেরেছে, গ্রো করতে পেরেছে। আর থ্যাংক ইউ সো মাচ এই উপলক্ষে আমাকে এত কোশ্চেন করার জন্য। আমি চেষ্টা করছি যতগুলো সম্ভব আনসার করা যায়। আর হ্যাঁ, এই ভিডিওর লাস্টে থাকছে চ্যানেল রিলেটেড একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। তো এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট কোয়েশ্চেন সঞ্জনা মুখার্জি। থ্যাংক ইউ সঞ্জনা আমাকে কোয়েশ্চেন করার জন্য। কবে আমায় তুই বলে ডাকবি? আজ থেকে তোমাকে তুই বলে ডাকবো, মানে আজ থেকে তোকে তুই বলে ডাকবো। 100% ট্রাই করছি। নেক্সট কোয়েশ্চেন সম্পূর্ণা সিনহা। হাই সম্পূর্ণা, কংগ্রাটস, থ্যাংক ইউ। তোমার হবি কি? আমার হবি গল্পের বই পড়া। মায়া ব্যানার্জি, তোমার কেমন হাজবেন্ড চাই? আমার হাজবেন্ড চাই না, একেবারে চাই না। পিঙ্ক রোজ, তুমি ইন ফিউচার আরো ফেমাস ইউটিউবার হয়ে ফ্যান্সদের সাথে লাইভ ইন পার্সন গেট টুগেদার করবে কোনোদিনও? ফ্যান্স এসে জানি না, যদি তোমরা আড্ডা দিতে চাও তাহলে আমরা সবাই মিলে বসে একদিন জমিয়ে আড্ডা দিতে পারি, সাথে মাটির ভাড়ে চা খাওয়া যাবে। মানে স্টেজ শো টাইপস ফ্যান্সরা তোমাকে দেখতে পারবে এমন কিছু, অত কিছুর কি আছে, সবাই মিলে গোল হয়ে বসবো, দিয়ে জমিয়ে আড্ডা দেবো। বিপাশা কুন্ডু, তুমি কোথায় থাকো? হাই বিপাশা, আমার বাড়ি মেদিনীপুরে। তুমি কি খেতে ভালোবাসো? আমি মোটামুটি সবকিছু খেতেই ভালোবাসি। আর তুমি কার থেকে ইন্সপায়ার হয়েছো ভিডিও বানানোর জন্য? ফেমাস ট্রাভেল ব্লগার এরিক কনভার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্যান অফ আর্ট, হ্যাশট্যাগ আস্ক দিতিপ্রিয়া। আমি রানী রসমণি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ঠিকই, কিন্তু সত্যি বলছি আমি অতটা খারাপও গাই না, বাথরুম সিঙ্গার, বাট দিতিপ্রিয়া নই, আমি দেবারতী। তোমার ফেভারিট সাবজেক্ট কি? ভূগোল। মাধ্যমিকে কত পেয়েছিলে? 86%। মৈনাক পালতা, তুমি খুব সুন্দর ভিডিও বানাও। থ্যাংক ইউ মৈনাক, বাট সমাজের খারাপ দিকগুলোর প্রতিবাদ করে একটু ভিডিও বানিও। খুব ভালো সাজেশন, নিশ্চয়ই চেষ্টা করব। তিতাস অ্যান্ড তিয়াশা নন্দী, জীবন মানে তোমার কাছে এক কথায় কি? জীবন একটা এক্সপিরিয়েন্স, ইটস এ জার্নি অ্যান্ড অফকোর্স ইটস আ লার্নিং প্রসেস। প্রত্যেক মুহূর্তে আমার মনে হয় জীবনে নতুন কিছু শিখতে থাকা উচিত। আর তোমার প্রিয় লেখক কে? অনেক আছে আমার প্রিয় লেখক, এখন এই মুহূর্তে মনে পড়ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, আরো অনেকে। সমাদৃতা মণ্ডল, হাই সমাদৃতা দিদি, তোমার কমেডি ভিডিওস বানানোর পাশাপাশি আর কি টপিক নিয়ে ভিডিও বানাতে ভালো লাগে? ট্রাভেল ব্লগস। আমি ইনফ্যাক্ট এই চ্যানেলে ফার্স্টে ট্রাভেল ব্লগ দিয়ে শুরু করেছিলাম, তারপরে হঠাৎ কি হলো কে জানে কমেডি ভিডিও বানাতে শুরু করে দিলাম। নেক্সট ফানি তাতাই, তুমি আমাকে কিউএনএ ফার্স্টটা তো কোশ্চেন করেছিলে না তাতাই, বলছিলাম কি তোমার প্রিয় খাবারটা কি? আমার মোটামুটি সব রকম খাবার খেতে ভালো লাগে, কোনো প্রবলেম নেই। আর তুমি কোন কলেজে স্টুডেন্ট ছিলে? মিদনাপুর কলেজ। আর তোমার ফেভারিট সাবজেক্ট কি? অলরেডি বলেছি জিওগ্রাফি, আনসার দিয়ে দিয়েছি। শ্রিয়াশা চৌধুরী, প্রথমেই আন্তরিক অভিনন্দন, থ্যাংক ইউ। আমার প্রশ্ন হলো তুমি কোথায় থাকো? মেদিনীপুরে। তোমার বাড়িতে কে আছেন? আমাদের আসলে জয়েন্ট ফ্যামিলি, প্রচুর মেম্বার। তুমি কি বিষয় নিয়ে পড়াশোনা করেছো? কেমিস্ট্রি। মিশা দাস, মিশা নামটা আমার কাছে খুব প্রিয়, খুব সুইট নেম। তোমার ফেভারিট রাইটার কে? আমি অলরেডি বলে দিয়েছি। তুমি কি পড়াশোনা করেছো সেটা আমি বলে দিয়েছি। পরের প্রশ্ন পুয়াক মান্না, দিদি তুমি যে এত ভালো অভিনয় করো, দারুণ দারুণ টপিক নিয়ে ভিডিও বানাও, আমি ভালো অভিনয় করতে পারি না, কখনো মনে হয় না তুমি কোনো নামি অ্যাক্ট্রেস হবে? না, একেবারে মনে হয় না। আমি অভিনয় করতে পারি না ঠিকঠাক, আমি আবার হবো না আমি অ্যাক্ট্রেস? টিভিতে সবাই তোমাকে দেখবে, দেখো আমি ইউটিউবে আছি, তোমরা আমাকে ইউটিউবে দেখছো, আমি খুব খুশি তাতে। আর টিভি টিভি না। সিরিয়াল বা সিনেমা স্ক্রিপ্ট লিখবে? স্ক্রিপ্ট লেখার ইচ্ছাটা একটু একটু আছে। নেক্সট কোয়েশ্চেন শুভা বসাক, দিদি তোমার ফেভারিট ফুড কি? নন ভেজ ভেজ দুটোই আলাদা আলাদা করে বলবে। সবাই আমায় খাবার নিয়ে জিজ্ঞেস করছে কেন? আমি খুব মোটা। ভেজ বলতে আমার না সেদ্ধ খাবার খেতে খুব ভালো লাগে, মানে বয়েল ফুড আর কি। যে কোনো শাকসবজি, এনি কাইন্ড অফ ভেজিটেবল আমাকে বয়েল করে দাও, আমি খুব খুশি হয়ে খেয়ে নেবো। আর নন ভেজ, বাইরের খাবার, আমি কিন্তু ঘরের খাবার মেনলি পছন্দ করি। বাইরের খাবারের মধ্যে নন ভেজ, ফ্রাইড রাইস, চিকেন কষা বা চিকেন কারি, কিছু। সৌমি দাস, আচ্ছা তুমি কি কখনো নাটকের প্রশিক্ষণ নিয়েছো? কারণ তোমার অভিনয় বেশ সাবলীল। থ্যাংক ইউ সৌমি, আমি কিন্তু ঠিকঠাক অভিনয় করতে পারি না, আমার যেটা মনে হয়। সুষমা ঘোষ, তোমার সারনেম কি? আমার সারনেম মুখার্জি। দীপান্বিতা পাত্র,
মেক লাইফ বিউটিফুল এর সঞ্জনাদির মতো তোমার ম্যারেজের গুড নিউজটা শুনতে চাই। আমি এখন বিয়ে টিয়ে করবো না, সে কবে পাবো। দিদি তোমার ভিডিওগুলো খুবই ভালো হয়, থ্যাংক ইউ। নেক্সট পর্ণা সাহা, রিয়েল লাইফ ইন্সপিরেশন কে? সন্দীপ মাহেশ্বরী। সারাদিনের কাজ, জব, ভিডিও সবকিছু ম্যানেজ করো কিভাবে? দেখো আমি এখনো সব ঠিকঠাক ম্যানেজ করতে পারছি না, আগে ম্যানেজ করি তারপরে জানাচ্ছি। তার জন্য লাস্ট অব্দি দেখো ভিডিওটা, একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে এই রিলেটেড। তুমি কোন ক্লাসে পড়ো আর কোথায় থাকো? আমি আমি বিএড করছি, আমি ক্লাসে পড়ি না। বাই দ্য ওয়ে তুমি খুব কিউট, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এই কোয়েশ্চেনটা আমি ইনস্টাগ্রামে পেয়েছি, ওর ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে ইটস মি অনুপম। আমায় কোয়েশ্চেন করেছে কবে ইউটিউব চ্যানেল করেছিলে? জাস্ট 1 বছর আগে, আজকে 1 বছর কমপ্লিট হলো। চ্যানেলটা খুলেছিলাম আগে, মানে ফার্স্ট ভিডিও দিয়েছিলাম ঠিক 1 বছর আগে, 20th মার্চ 2018। আর বিয়ের পরও কি এইটা চালু থাকবে? বিয়ে বিয়ে আমি বিএসসি করেছি, আমি বিয়ে করবো না। নেক্সট কোয়েশ্চেন, দীপু দ্য ডেন্টিস্ট। তোমাদের বলে রাখি দীপু খুব ভালো কমেডি ভিডিও বানায়, তোমরা প্লিজ ওর চ্যানেলটা ভিজিট করো, ওর ক্যামেরার কাজ, অ্যাক্টিং ভীষণ সুন্দর। বাংলা ইউটিউব করে এগোতে গেলে ঠিক কতটা সাহস আর ধৈর্য প্রয়োজন? থোড়াই জঙ্গলে যাচ্ছি বাঘ দেখতে, যে সাহসের প্রয়োজন? সাহসের প্রয়োজন নেই, বানিয়ে ফেললেই হলো। আর ধৈর্য কতটা প্রয়োজন সেটা আমার ধৈর্য পরীক্ষাও চলছে যদিও। অ্যাকচুয়ালি ভালো লাগলে কোনো কাজ ধৈর্য সেভাবে লাগে না, মজা করে ভিডিও বানিয়ে যাও, দ্যাটস অল। নেক্সট সুদেশনা ভৌমিক, তোমার ফেভারিট বেঙ্গলি ইউটিউবার কে? মেক লাইফ বিউটিফুল এর সঞ্জনা। আর তুমি দ্য বঙ্গাইকে কি সাজেশন দিতে চাও? দেখো ভাই সুদেশনা, উনি হলেন গিয়ে বাংলার খুব বিখ্যাত একজন ইউটিউবার, প্রথম সারির মানুষ। আমি ছোট একদম, মানে এইটুকু মানুষ, আমি ওনাকে কি সাজেশন দেব? কোনো সাজেশন নয়। অস্মিতা মন্ডল, যখন নেগেটিভ ফিডব্যাক আসে তখন নিজের মনকে শক্ত রেখে ফোকাস করো কিভাবে? তোমাদের পজিটিভ কমেন্টস গুলো পড়ে, একটা বা দুটো নেগেটিভ কমেন্টের এগেইনস্টে তোমাদের এত পজিটিভ কমেন্ট থাকে যে ওগুলো বুস্ট আপ করার জন্য জাস্ট এনাফ। তানিয়া, ম্যাথস ক্লাস, হু ইজ ইউর ফেভারিট অ্যাক্ট্রেস? হলিউডে এমা ওয়াটসন, বলিউডে এই মুহূর্তে কঙ্গনা রানাওয়াত, আর বাংলা ইউটিউবে সঞ্জনার অ্যাক্টিং আমার ভীষণ ভালো লাগে, মেক লাইফ বিউটিফুল। রিনিকা কর্মকার, তুমি ভীষণ ন্যাচারাল, এটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ রিনিকা। তোমার প্রিয় সিনেমা কি? দেখো ওরম একটা তো আমার প্রিয় সিনেমা নেই, আমার অনেক প্রিয় সিনেমা আছে। যেমন বাংলায় আগন্তুক, ইংলিশে হ্যারি পটারের পুরো সিরিজটা, দেন হিন্দিতে শোলে আর কুইন, এরকম আরো অনেক সিনেমা আছে। প্রিয় লেজেন্ড, লেজেন্ড তো অনেকেই আছে প্রিয়, ওরকম ভাবে কি করে বলি বলো? যেমন কালাম স্যার, সত্যজিৎ রায়, সৌরভ গাঙ্গুলি, অনেক অনেক আছে, ওরকম বলতে পারবো না। সংঘমিত্রা বাসু, তোমার কোনো ভাই বোন আছে? হ্যাঁ আমার বোন আছে, আমার বোন ক্লাস 12-এ এবার বোর্ড এক্সাম দিল। সৌভিক দাস, তুমি এত ভালো ভিডিও বানাও কিন্তু তোমার সাবস্ক্রাইবার এত কম কেন? আমার কাছে কিন্তু এই সাবস্ক্রাইবারের সংখ্যাটা একদম কম নয়, 6400+ বোধহয় এখন। আর এটা আমার কাছে অনেক বেশি, মানে একটা ফ্যামিলি মেম্বার যদি 6000-এর উপর হয় তাহলে তুমি বুঝতে পারছো তো। আর তোমরা সবাই ভিডিও শেয়ার করতে থাকো, দেখা যাক কি হয়। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। অনুপম সেন, কি বিশাল বড় মেসেজ। তুমি কোন কলেজে পড়েছো? কলেজ লাইফের সবচেয়ে মজাদার ও সবচেয়ে পচা একটা ঘটনা? কলেজে মেদিনীপুর কলেজ বলেছি অলরেডি। মজাদার বলতে দেখো ওরকম কিছু স্পেসিফিক মনে পড়ছে না এখন, তবে আমরাই প্রথম রিউনিয়ন অর্গানাইজ করি, তো সেই কারণে তার অ্যারেঞ্জমেন্ট পারপাসে আমরা আমাদের একজন টিচারের বাড়িতে বিভিন্ন রকম রিহার্সালে যেতাম, তখন খুব মজা হতো। আর খুব ট্রিপ গুলো যেগুলো ছিল সেখানে খুব মজা করতাম। কলেজ পচা ঘটনা, আমার প্র্যাকটিক্যালি খুব কম মার্কস এসেছিল, সেটা খুব পচা ঘটনা। কলেজ লাইফে কোনো লাভ স্টোরি ছিল কি? হ্যাঁ ছিল। সত্যি যদি থাকে তাহলে শেয়ার করতে ভুলো না। লাভ স্টোরির গল্প বলবো, আগে তোমরা তোমাদের লাভ স্টোরি গুলো জানাবে কমেন্টে, তারপরে আমি আমার লাভ স্টোরি বলবো। আমি কেন আগে বলবো? মাম দত্ত, তোমার ভিডিও খুব ভালো লাগে, কাকিমাকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। সেটা হলো তুমি কিসের জব করো? আমি একটা স্কুলে পড়াই। তো এই ছিল সব কোয়েশ্চেন, যদি কারোর কোয়েশ্চেন মিস হয়ে গিয়ে থাকে প্লিজ তোমরা কিছু মনে করো না। এই ভিডিও নিচে হ্যাশট্যাগটা মেনটেন করে আমাকে জানিও, এর এপিসোড 3 বা 4 যখন নিয়ে আসবো ওগুলো নিশ্চয়ই আমি আবার আনসার করব। এবার আসে অ্যানাউন্সমেন্টের কথায়। তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো যে আমি কেমন আস্তে আস্তে আরো বেশি লাখ হয়ে যাচ্ছি।
আগের এপিসোডে তোমাদের বলেছিলাম যে যদি লাদুশ্রী বলে কোনো উপাধি থাকতো সেটা আমাকে দেওয়া হতো। আগে আমি চ্যানেলে 3টে করে ভিডিও দিতাম উইকে, তারপর 2টো হলো, একটা হলো, এখন আমি 10 দিনেও একটা ভিডিও দিয়ে উঠতে পারছি না। তাই রেগুলারাইজ করার জন্য, তোমাদের সাথে ইন্টারাকশনটা বাড়ানোর জন্য, আরো বেশি কথাবার্তা বলার জন্য, কারণ এখন আমাদের ফ্যামিলি অনেক বড়, তো আমাদের বসে কথা বলা দরকার, যেটা আমার মনে হয়। সপ্তাহে 2টো করে ভিডিও আসবে, বাট 2টো কমেডি ভিডিও দেওয়া আমার পক্ষে একটু ডিফিকাল্ট। তো স্যাটারডে কমেডি ভিডিও যেমন আসছে ওরকম থাকবেই। আর ওয়েডনেসডে মানে আজকের দিনটা প্রত্যেক সপ্তাহে আমরা বসে জমিয়ে আড্ডা দেবো। আড্ডার টপিক কি হবে, তোমরা চাও কি নিয়ে গল্প হোক সেটা তোমরা জানাবে। মাঝে মধ্যে ব্লগস দিতে পারি, মানে আগে যেরকম দিতাম, আমি চ্যানেলটি যখন স্টার্ট করেছিলাম তখন ব্লগস দিতাম, সিনেমার গল্প হতো, তো সেইগুলো আবার কন্টিনিউ হবে এরপর থেকে। প্রত্যেক ওয়েডনেসডে সেগমেন্টের নাম আমি দিচ্ছি আউট অফ দ্য বক্স। তোমাদের আউট অফ দ্য বক্স সেগমেন্টে যদি কিছু বলার থাকে, বা তোমরা যদি এই সেগমেন্টের থ্রু কিছু সবাইকে কিছু বলতে চাও, প্লিজ এই হ্যাশট্যাগটা মেনটেন করে আমাকে কমেন্টে জানিও। আর পুরো ডিসকাশন মানে সরি পুরো ডিটেলটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো হ্যাশট্যাগ আউট অফ দ্য বক্স প্রত্যেক ওয়েডনেসডে, আর শনিবার যেমন কমেডি ভিডিও আসে সেরকম আসে। তো এরপর থেকে আমাদের দেখা হচ্ছে বুধবার আর শনিবার। দেন ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যদি আমার এই আউট অফ দ্য বক্স কনসেপ্টে বুঝতে কিছু অসুবিধা হয়, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে ক্লারিফাই করে দিচ্ছি। আর যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো ডিরেক্টলি, আমাকে প্লিজ ইনস্টাতে ফলো করে ডিএম করো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। সবাইকে কংগ্রাচুলেশনস 1 বছর কমপ্লিট হওয়ার জন্য। আশা করি এরকম অনেক অনেক বছর কমপ্লিট হবে, আর আমি এরকম পাগলামো করতেই থাকবো, আর তোমরা আমার পাগলামো সপ্তাহে 2 দিন করে সহ্য করতে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে স্যাটারডেতে। টিল দেন কিপ স্মাইলিং।